হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন রেখা ব্লগার ভিডিও। আজ শেয়ার করব আমি ডায়মন্ড নদী দেখতে গিয়ে কী করলাম। পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে গেছে। আমাদের সাথে কিন্তু আমার একটা ছোট ভাই যাচ্ছে। এখানে দেখুন রেডি হয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে আছি অটোর জন্য। গ্রামে কিন্তু খুবই টাইম লাগে অটো আসতে। এই দেখো অনেকক্ষণ দাঁড়ানোর পরেই কিন্তু অটো পেলাম। তারপরে দেখুন আমরা চললাম ডায়মন্ড হারবারে। এইখানে কিন্তু আমি নদীর ধারে চলেও এসেছি। আর সত্যি বলছি আমাদের ঘর থেকে নদীটা কিন্তু প্রায় অনেক দূরে, তাই আস্তে আস্তে অনেকটা টাইম লেগে গেছে। আর সত্যি বলছি এখানে এসে কিন্তু মনটা একদম ভালো হয়ে গেছে। নদীর ধারে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাওয়া কতটাই ভালো লাগে বলুন। এখানে দেখুন একটা বাঙালি হোটেল দেখে আমরা এখানে খেতে চলে এলাম। এখানে আমার হাজব্যান্ড নিয়েছে থালি আর আমি আর আমার ভাই নিয়েছি বিরিয়ানি। আমরা কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালোবাসি, তাই এখানকার বিরিয়ানিটা ট্রাই করে দেখলাম। আর সত্যি বলতে অতটাও কিন্তু খাস না, আমার কিন্তু অতটা ভালো লাগে না। যতটা শুনেছিলাম ততটা কিন্তু আমার ভালো লাগে না, হয়তো দোকানটাই বিরিয়ানি ভালো বানায়নি তাই। এখানে দেখুন আমরা ওখান থেকে ফিরে এখানে আমরা কুলপি নদীর ধারে চলে এসেছি। কলকাতায় কিন্তু প্রায় অনেক নদী আছে, আর এখানে কিন্তু একটা বিখ্যাত নদী হচ্ছে কুলপির নদী। আর সত্যি বলছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখতে। দেখুন কত লোক এখানে যাচ্ছে, যারা সন্ন্যাসী হয়েছে সব স্নান করতে এসছে। আর আমার এরকম ব্লগ দেখার জন্য আপনাদের কিন্তু করে নিতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম ভিডিও আপনারা দেখতে পারবেন না। আরও এক্সাইটিং ভিডিও আমি আপনাদের জন্য আনবো, তাই আমার ব্লগটা কিন্তু দেখবেন আর লাইক শেয়ার নিশ্চয়ই করবেন। এখানে দেখুন আমি এখানে ইটভাটার সামনেই ছিলাম, তাই দেখাচ্ছিলাম ইটভাটাটাও কত সুন্দর। আমি কিন্তু ইট বানানো কোনো দিনই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর ঘুরে ফিরে কিন্তু এখানে আমি বাড়ি চলে এসেছি। আর বাড়ি চলে এসেই কিন্তু দেখি এখানে সব ঝাঁপ হচ্ছে, তাই আমি এখানে দাঁড়িয়ে আছি ঝাঁপ দেখার জন্য।